ব্যাং কোথাও একটা ভালো চাইনিজ পাচ্ছি না ব্যাং, এক দোকানে কতবার খাবো ছাতার মাথায়, একটা ভালো কোনো চাইনিজ নেই কোথাও এখানে, কোথায় যাবো এখানে একটা ভালো চাইনিজ? হ্যাঁ চাইনিজ খাবি, চায়নায় চল। চাইনিজ খেতে চায়নায় চল। হ্যালো গাইস, আমি রণবীর আর আপনারা দেখছেন কাপল ক্যানভাস। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে একইভাবে। সো আজকে তো খেতে যাবো একটা জায়গায়, চাইনিজ খেতে যাবো। ওটা হচ্ছে যে ভিডিওটা পুরো দেখতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে তোমাদেরই ফ্রেন্ডস ফ্যামিলি যারা আছে তোমাদের সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সোশ্যাল মিডিয়া শেয়ার করার সময় ট্যাগ করতে ভুলো না কিন্তু কাপল ক্যানভাস বা রণবীর শাহ, যে কোনো একটা প্রোফাইলে তোমরা ট্যাগ করে দিতে পারো। সো ভালো চাইনিজ খাবার খেতে গেলে আমাদের কি যেতে হবে সেই 5 স্টার হোটেলে বা বড় কোনো চাইনিজ রেস্টুরেন্টে? সেটা জানতে গেলে দেখতে হবে আমার ভিডিওটা কিন্তু পুরো দেখো। আজকে তোমাদের নিয়ে যাবো একটা দারুণ জায়গায়, চায়নাতে। সো আমি এখন চলে এসেছি চায়নাতে। একদমই না, চায়নাতে না, আমি এসে গেছি হচ্ছে গাঙ্গুলি পুকুরের ঠিক একটু আগে কেকে দত্ত ক্লাবের সামনে মোকামতে, যেখানে হচ্ছে গিয়ে আমি কলকাতাতে বসে চাইনিজের মানে চায়নার একদম ফিলটা আমি এখানে পাবো। আর কি খাবো সেটা তো তোমরা দেখবে ভিডিওতে। আর তবে হ্যাঁ, ভিডিও কিন্তু স্কিপ করা যাবে না, পুরো ভিডিও দেখবে। তো চলো স্টার্ট করি ভিডিওটা। জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে ইউটিউব এখন নতুন লঞ্চ করেছে হাইপ ফিচার, সেটা অনেকেই জানে না। লাইক বাটন, ডিসলাইক বাটন, থ্যাঙ্কস বাটন অ্যান্ড তারপরেই আছে হাইপ বাটনটা। সো এটা সপ্তাহে তোমরা 3 বার প্রেস করতে পারবে। সো আমার এই ভিডিওটা আপলোড হবে হচ্ছে রোববার, ঠিক আছে? কিন্তু তোমরা রোববার যদি করো 3টে যদি হাইপ বাটনে প্রেস করে দাও, দেন তোমরা সোমবার আবার পাবে হাইপ বাটনে প্রেস করার জন্য। তো এটা করলে কি হবে, আমার ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলে আসবে। তো তোমরা যদি আমাকে এরকমভাবে সাপোর্ট করতে চাও তো প্লিজ ওই হাইপ বাটনে ক্লিক করে দিও রোববার 3 বার আর সোমবার 3 বার। সো আমি আরও ট্রেন্ডিংয়ে চলে আসতে পারবো। আমার লাস্ট ভিডিওটা তোমাদের জন্যই পসিবল হয়েছে। ইউটিউবে টোটাল যতজন ফুড ব্লগিং করেছে তার মধ্যে আমারটা এখন 5 নম্বরে আছে। সেটা শুধুমাত্র তোমাদের জন্যই পসিবল হয়েছে। প্লিজ কন্টিনিউ রেখো এই সাপোর্ট। সো এবার আমার হাতে চলে এসছে স্টিম মোমো। স্টিম মোমোটা খেয়ে দেখবো কেমন। আমার তো দেখে বেশ লোভ লাগছে স্টিম মোমোটা। বিকজ স্টিম মোমোটা খুব সুন্দরভাবে মানে লাইক সেদ্ধ করা, মোমোর যে বাইরের কোটিংটা, ভেতরটা কেমন সেটা তো খেয়ে বোঝা যাবে না। ভেতরের যে কোটিংটা ভাই লিটারেলি দারুণভাবে স্ম্যাশ করা, সেটা পেঁয়াজ হোক বা চিকেন, দারুণভাবে স্ম্যাশ করা, মানে একদম আলাদাই মাখো ব্যাপারটা, পুরো জুসি মোমো। এটা কিন্তু মিস করো না, কিন্তু সবাই চলে এসো মোকামতে, এসে কিন্তু খেয়ে যাও, যাদবপুরেই আছে। তো এবার আমার হাতে চলে এসছে গন্ধরাজ মোমো। এবার গন্ধরাজ মোমো খেয়ে দেবো। গন্ধরাজ মোমো সবাই বানায়, ঠিক আছে? স্পেশালি লিয়ন্স থেকে স্টার্ট হয়েছে গন্ধরাজ মোমো, তো এখন সবাই বানাচ্ছে। তো সবাই দাবি হচ্ছে গন্ধরাজ মোমো তারা হেভি বানায়, বাট এটা কেমন হয়েছে খেয়ে দেখার পর বোঝা যাবে। গন্ধরাজের একটা সুন্দর গার্নিশ করে দিয়েছে দাদা, এখানে সুন্দরভাবে মেয়োনিজ আর ওই সসটা দেওয়া আছে। সসটা মানে দাদাদের নিজেদের বানানো সসটা। এটা স্টিম মোমোর মতো অতটাও মানে সিদ্ধ ব্যাপারটা নেই, বাট হ্যাঁ ঠিক আছে, চলে যাবে। কোটিংটা একটু সিদ্ধ হলে ভালো লাগবে বেশি। ফিলিংটা খুব ভালো, আমি একবার দেখাবো। এই যে এটা কিন্তু খুব ভালো, পেঁয়াজটা সুন্দরভাবে কাটা এবং স্ম্যাশ করা, দারুণ এটা। বাট ময়দা কোটিংটা আরেকটু বেশি সেদ্ধ হওয়া দরকার ছিল, এটা আমার মনে হয় পার্সোনালি। এইটার ক্ষেত্রে, স্টিম মোমোর ক্ষেত্রে না, ওটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, দারুণ। খেতে চলেছি কলকাতায় প্রথমবার ইনভেন্ট করা
পাতুরি মোমো, ঠিক আছে। এতদিন অনেকবার শুনেছি ভেটকি পাতুরি, ঠিক আছে, এবার আমি খাবো মোমো পাতুরি ভাই। ও হো 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 হো, ক্রিমি জুসি মোমো একটা, গরম আছে, আমি খেয়ে দেখি কেমন। ভাই সাহেব কি গরম। পুরো চিজে ভরপুর, দারুণ। যারা চিজ লাভার তাদের জন্য তো মানে সোনায় সোহাগা। এই জুসিনেসটা মিস করলে চলবে না, জুসিনেসটা মিস করলে চলবে না কিন্তু একদম। লিটারালি হেভেন ভাই, হেভেন। আহা। তো এতদিন আমরা বিভিন্ন রকমের র্যাপ দেখেছি, র্যাপ খেয়েছি, বাট আজকে আমি খাবো যেটা র্যাপ মোমো। মানে মোমো খেয়ে খেয়ে আমি পাগল হয়ে যাবো এবারে। র্যাপ মোমো মানে রুটি দিয়ে মোমো। তো এবার খেয়ে দেখবো কেমন। প্রথমে চিলি চিকেনের যেমন একটা ফ্লেভার হয় না, ওটা পেলাম হালকা, ট্যাঙ্গিনেসটা মানে দারুণ। তারপর মোমোর যে স্টাফিংয়ের যেটা ছিল ওটা তো একদম ইনট্যাক্ট পাচ্ছি এখনও, যদিও ট্যাঙ্গিনেস যে মোমোর যে সসটা ইউজ হয়েছে সেটা কিন্তু এই মোমোর যে স্বাদটাকে ওটা কিন্তু নষ্ট করছে না, এটাতে খেয়ে দেখলে বুঝতে পারবে। স্পাইসি আছে হালকা একদম। সো গাইস, আমি আমার সাথে পেয়ে গেছি মোকাম্মো যে শেফ, তাকে মানে এত সুন্দর সুন্দর যে খাবার আমরা খেয়েছি তার পেছনে যে লোকটার হাতের জাদু আছে সে হচ্ছে चुनम दादा, दादा राजिन থেকে। तो আমি এবার দাদার ব্যাপারে একটুখানি জেনে নেবো দাদার থেকে। तो भैया प्लीज आप हमारे व्यूअर्स को थोड़ा बताइए आपके बारे में कि आप कहाँ से हो क्या। मैं एक्चुअली बिलोंग्स करता हूँ दार्जिलिंग सिक्किम से बेसिकली। तो मेरे पिताजी पहले तो वो तो उधर रहते थे, मतलब दार्जिलिंग सिक्किम में रहते थे। तो उसके बाद जब उसके जॉब इधर हुआ तो उसके बाद तो आफ्टर दैट हम लोग भी इधर शिफ्ट हो गए। ओके। तो उसके बाद फिर हम लोग भी इधर मतलब पढ़ाई स्टडीज़ वडीज़ सब इधर ही करके हम लोग ने अपना कंटिन्यू इधर अपना जॉब भी इधर ही हम लोग कंटिन्यू करने लगे। हाँ, आप एकदम। आप पहले कहाँ जॉब करते थे। पहले तो मैं जॉब करता था, एक्चुअली जॉब करता था मैं पहले दुबई में। ओके। देन आफ्टर दैट मैं उसके बाद फिर मैं इधर आके मैं स्टार्ट किया आपने। ओके ओके। बस आपने सच बताओ, आपने जो इतना अच्छा अच्छा खाना बनाया, ठीक है, हर एक डिश, मैं क्या बोलूँ, हर एक डिश आपका बेहतरीन है, ठीक है। और स्पेशली मैं बोलना चाहूँगा कि आपका जो पातुरी मोमो जो यहाँ पे कोलकाता में फर्स्ट टाइम आप लोग जो इंट्रोड्यूस कर रहे हो, तो वो तो लाजवाब है, ठीक है। और एक चीज़ मैं बोलना चाहूँगा कि आपका जो सॉस आपने यूज़ किया है उसके बारे में थोड़ा बोलना चाहूँगा, आप मुझे व्यूअर को बताइए प्लीज। एक्चुअली सर ये बेसिकली मैंने तो ये जहाँ जहाँ मैंने काम किया था उधर मैंने ये सब चीज़ बड़े बड़े शेफ लोग के साथ में सीखा था। ओके। और वही चीज़ मैं अभी वही चीज़ मैं और फॉरवर्ड किया हूँ। ओके। बस वही है एंड कस्टमर को एक अच्छा वाला सॉस आपने गिफ्ट किया है, ये वाला एकदम। कस्टमर को मैं वही है कि मेरा थोड़ा ऑथेंटिक है। हाँ, मैं थोड़ा अपना स्टाइल से थोड़ा मैं बनाता हूँ। जैसे बेसिकली तो हर जगह में तो शेजवान आपको मालूम है, शेजवान सॉस तो बनता ही है, लेकिन हम लोग का है थोड़ा डिफरेंट में मैं थोड़ा बना के उस स्टाइल में अपना अंदाज में मैं बना के देता हूँ एकदम। तो और वो अंदाज बहुत बढ़िया है, सच बताओ। आप लोग आके ट्राई कर सकते हैं एकदम। मैंने तो ट्राई कर लिया है, अभी मेरा व्यूअर्स लोग को बोलना है कि वो लोग आए यहाँ पे ट्राई करे, भैया के हाथ का जादू एक बार आप लोग चख के देखिए, फिर उसके बाद आपको और कहीं जाना नहीं पड़ेगा, यहीं आना है, है कि ना। तो भैया मैं बोलना चाहूँगा कि मेरा जो व्यूअर्स लोग जो मुझे देखते हैं, थोड़ा पसंद करते हैं, उन लोगों के लिए आप कुछ बोलना चाहे तो प्लीज़। अच्छा, मैं ये बोलना चाहता हूँ कि थोड़ा दादा का थोड़ा मतलब लाइक कीजिए और उसको थोड़ा फॉलो भी कीजिए और थोड़ा सब्सक्राइब भी कर दीजिए एकदम। भैया ने तो बोल दिया। इधर भी आके हम लोग का खाना आप लोग ट्राई कर सकते हैं, थोड़ा यूनिक है, ऑथेंटिक है एकदम। वो आप लोग को खाना मिल जाएगा, आप लोग इधर खा के एक बार ट्राई कीजिए तो। और एक बार आएंगे तो बार बार आना पड़ेगा। আজকে চলে যাচ্ছি আমি এবার ফুড রিভিউ রেজাল্টে। তো আমাদের স্টিম মোমোটাকে আমি দেবো 6/10 মধ্যে, আর হচ্ছে গিয়ে আমাদের যে গন্ধরাজ মোমো ওটাকেও দেবো 6, আর হচ্ছে গিয়ে যেটা আমাদের একদম বেস্ট পাতুরি মোমো, ঠিক আছে, পাতুরি মোমোটাকে দেবো 9/10। আর হচ্ছে গিয়ে এদিকে আমাদের আছে র্যাপ রোল যেটা মোমো, ওটা দেবো হচ্ছে 6/10। তো এর পরের ভিডিওতে বাকিগুলো বলে দেবো, চলো।